দর্শক, এখন আমরা যাব চট্টগ্রাম ও রাজশাহীতে। আমরা প্রথমেই যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী সমর সাজু। সাজু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে তাদের পদযাত্রা শুরু করেছে। তো আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আন্দোলনকারীদের এখনকার অবস্থান ঠিক কোথায়? লীনা, আমরা এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোটা বিরোধী এবং কোটা সংস্কার আন্দোলনকারী যে মিছিল নিয়ে যাচ্ছে, তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের দিকে যাচ্ছে। তারা ক্যাম্পাস থেকে এখন প্রায় 2 কিলোমিটার দূরে আমরা এখন অবস্থান করছি। এই মুহূর্তে এই মিছিলটি এখন আলুপট্টি এলাকায় কাছাকাছি চলে এসেছে। আলুপট্টি এলাকা অতিক্রম করে তারা রাজশাহী কলেজের সামনে গিয়ে সেখানে এই মিছিলের সঙ্গে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা যোগ দেবে। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তারা যখন এই মিছিল নিয়ে এসেছিল, সেখানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেখানে এই মিছিলে অংশ নিয়েছে। তো এখানে আমি কোটা বিরোধী কোটা সংস্কারকারীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন জেলা প্রশাসক কার্যালয়ে যাবার পথে যতগুলো কলেজ রয়েছে, রাজশাহী কলেজ, তারপর সরকারি নিউ ডিগ্রি কলেজ, সিটি কলেজ, এই সব কলেজের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেবে। এবং এখন তাদের যে বক্তব্য, যে সরকার দ্রুত যে কোটা সংস্কার যে তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ পর্যন্ত তারা মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা কোটা সংস্কারের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাবে। লীনা। সাজু, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক, এখন আমরা যাব চট্টগ্রামের সহকর্মী আরিজ আহমেদের কাছে। আরিজ, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন হচ্ছে, তো আন্দোলনকারীদের শিক্ষার্থীদের কর্মসূচির কি অবস্থা দেখছেন চট্টগ্রামে? লীনা, আপনি দেখছেন আমার পেছনে আজকে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের রাজপথ। তারা কোটা সংস্কারের দাবিতে তারা সকাল থেকে পদযাত্রা শুরু করেছে। এই মুহূর্তে তারা চট্টগ্রামের যে কাজিরদেরি হয়ে লাভলেন হয়ে তারা চট্টগ্রামের যে আদালত পাড়া আছে সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করবেন। এবং এর আগে সকাল থেকে তারা চট্টগ্রামের 16 স্টেশন এলাকায় জড়ো হয়েছিলেন এবং সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া নগরীর বিভিন্ন আশেপাশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছেন। এবং প্রায় 8 থেকে 10 কিলোমিটার তারা পদযাত্রা শেষে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছেন। তবে এই কারণে চট্টগ্রামের যে রাজপথগুলো আসলে অবরুদ্ধ হয়ে উঠেছে এবং এখানকার যে আন্দোলনের কারণে চট্টগ্রামের যে অধিকাংশ এলাকায় ইতিমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে এবং যে কোনো অরাজক পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। লীনা, এ ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম রাজশাহী ও চট্টগ্রাম থেকে সেখানকার কোটা আন্দোলনের সর্বশেষ খবর। মাসুদ চেয়ারম্যান আপনি কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।